ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। Assalamu alaikum, my dear students. Hope you are well. By the grace of Almighty Allah, I am also well by His grace. This is Muhammad Aminul Islam. Welcome to our online class. Here, I am to take another online class on another subject, and you can see the pictures of narration, and here, and it is of course narration. Today, I'd like to take our online class on narration. In your previous classes, I mean, in the school section, you have already familiar with the topics narration, and in this case here, in intermediate section, there is something difference between others and narration, and I mean it's vice versa. In your school section, you converted just direct to indirect narration, but here you will indirect to you have to make indirect to direct narration. But anyway, but you have to know the basic rules of grammar, then you can easily done, then you can easily do what you would like to do. So let's start. ন্যারেশন, তোমরা দেখতেছো প্রথমে আমি ডেফিনিশনে গিয়েছি। ন্যারেশনে কি বলছে এখানে? বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন বা উক্তি। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো করে থাকি সবগুলো কোনো না কোনো ন্যারেশনের মধ্যে মানে রয়েছে। সেটা ইনডাইরেক্ট হতে পারে বা ডাইরেক্ট হতে পারে, যেটাই হতে পারে, যেটাই হোক না কেন, আমরা যা বলি সেটাই ন্যারেশন। বক্তা অর্থাৎ স্পিকার, দ্য স্পিকার হু স্পিক্স ইজ ন্যারেশন। বক্তা যাহা বলে তাহাই ন্যারেশন। ন্যারেশন হচ্ছে দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন কি বলছে? ডাইরেকশন হচ্ছে যে যখন কোনো কথা পরিবর্তন না করে অবিকল সে ভাষায় ব্যক্ত করা হয় তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। অর্থাৎ বক্তা যাহা বলে তাহা যদি কোনো চেঞ্জ না করে একদম অপরিবর্তিত, একদম যেভাবে আছে সেরকমই রাখা হয়, তখন সেটাকে আমরা কি বলি? ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ফেলি। অর্থাৎ ইয়াকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। অর্থাৎ তুমি যে এই ডাইরেক্ট ন্যারেশনটা তুমি লিখবা, ডাইরেক্ট ন্যারেশনটা অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে ফেলতে হবে, যে এটা কোনো চেঞ্জ করা হয়নি, সেটা প্রমাণস্বরূপ এটা কি ইনডাইরেক্ট মানে কি বলে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে। ইনভার্টেড কমার ভিতরের অংশকে কি বলা হয়? তাহলে এই ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ইনভার্টেড কমার ভিতরের অংশকে রিপোর্টেড স্পিচ বলা হয়। বক্তার বক্তব্যের বাইরে ভার্বকে রিপোর্টিং ভার্ব বলা হয়। যেমন তোমাকে যদি আমি একটু উদাহরণ দিই তাহলে কিরকম হয়? রাফি said what are you doing? যদি এখানে আমি যদি অবজেক্টের শুরুতে দিই, রাফি said to me, ওকে, তোমরা একটু খেয়াল করো, এখানে একটা সেন্টেন্স আমি লিখেছি, একটু বড় করে দেই। রাফি said to me, রাফি আমাকে বলল, হোয়াট আর ইউ ডুইং, আপনি বা তুমি কি করছো। দেখো এই সেন্টেন্সে রাফি হচ্ছে কি সাবজেক্ট, আর এই ভার্ব হচ্ছে কি said এবং মি হচ্ছে কি অবজেক্ট। এই যে said to, এটাকে বলছে কি রিপোর্টিং ভার্ব, এটুকু কি বলছে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং ভার্ব। আর এই যে ইনভার্টেড কমার মাঝখানে যে অংশটা রয়েছে সেটাকে কি বলবো আমরা? রিপোর্টেড স্পিচ। এটুকু রিপোর্টেড স্পিচ, আর এখানে যে said to, এটা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব বলে, আর মিটা হচ্ছে কি অবজেক্ট, রাফি হচ্ছে সাবজেক্ট। আচ্ছা,
তো ইনডাইরেক্ট নেরেশন কাকে বলে? যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয়। অর্থাৎ যখন আমরা কোনো স্পিকার কোনো কথা বলবে, সেই কথার পরিবর্তন করে, অর্থাৎ মূল কথাটা ঠিক থাকবে কিন্তু কথার ভাবটা ঠিক থাকবে, বাট বাক্যটা পরিবর্তন হবে। ঠিক তোমার যেটা ট্রান্সফরমেশন করো ঠিক এরকমই হবে, যে মানে কথাটার মূল বক্তব্য ঠিক থাকবে, গ্রামার ওই জিনিসটা ঠিক থাকবে, বাট সেন্টেন্সটা কি হবে? পরিবর্তন হবে। এটা হচ্ছে কি ইনডাইরেক্ট নারেশন হয়ে যাবে। যখন কোনো কথাকে পরিবর্তন করে সে ভাষা ব্যক্ত করা হয় তখন তাকে ইনডাইরেক্ট নারেশন বলে। ন্যারেশন করার জন্য কিছু টপিকস তোমাকে অবশ্যই জানতে হবে। সেটা না যদি জানো তাহলে তো ন্যারেশন আসলে কোনোভাবেই সম্ভব না। ন্যারেশন করার জন্য কতগুলো বিষয় তোমাকে অবশ্যই জানতে হবে। এক, সেন্টেন্স চেনার উপায়। এখন সেন্টেন্স দেখো, তুমি যা কিছু লিখো না কেন, প্রত্যেকটাই কি করতে হবে? একটা না কোনো সেন্টেন্সে তোমাকে পড়বে। সেটা অ্যাসার্টিভ হতে পারে, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, অর্থাৎ কোনো না কোনো তোমার সেন্টেন্সের মধ্যে তোমাকে পড়বে। তোমার সেন্টেন্স বাদ দিলে তো চলবে না, সুতরাং প্রত্যেকটা তোমার সেন্টেন্সের মধ্যে পড়বে। দ্বিতীয়ত কি করতে হবে? তোমার সেন্টেন্সের পরিবর্তন করতে জানতে হবে। সেখানে সেন্টেন্সের পরিবর্তন পারতে হবে। সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে ইম্পারেটিভ, অর্থাৎ এই সবগুলো তোমাকে পরিবর্তন করতে মানে পারতে হবে, তোমাকে এবিলিটি সেটা থাকতে হবে। এবং আর রয়েছে কি পার্সনের পরিবর্তন। এটা অবশ্যই তোমাকে প্রনাউনটা বেশি ভালো করে পড়তে হবে, পার্সন চিনতে হবে, ভার্বের পরিবর্তন করতে হবে, অর্থাৎ তোমাকে ভার্ব জানতে হবে। এখানে আরেকটা বিষয় তোমাকে এটার সাথে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সেটা লেখা হয় না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টেন্স। টেন্স ইজ দ্য সোল অফ দ্য গ্রামার, অর্থাৎ টেন্স তোমাকে জানতেই হবে। এই পাঁচটা বিষয় তোমার কাছে, এই পাঁচটা বিষয় তুমি যদি না পারো তাহলে আসলে ন্যারেশন চেনা পারা খুবই টাফ হয়ে যাবে। তোমাকে প্রথমে তোমাকে লক্ষ্য করতে হবে সেন্টেন্সটা সাবজেক্ট কে, অবজেক্ট কে, সেটা কিন্তু চিনতেই হবে তোমাকে। তারপর তোমাকে সেন্টেন্সটা কোন টেন্সে পড়েছে সেটা খেয়াল করতে হবে, কোন মানে কোন টেন্সে কোন সেন্টেন্সে পড়েছে সেটা খেয়াল করতে হবে। যদি আমরা উপরে সেন্টেন্সটাকে একটু দেখি, আমরা রাফি সেড হোয়াট আর ইউ ডুইং, এই সেন্টেন্সটাকে যদি আমরা একটু লিখি, এটা হচ্ছে ডাইরেক্ট নারেশন। আমরা একটু লিখি। এখন এটাকে যদি আমি ইনডাইরেক্ট নারেশন করতে চাই, আমি কিভাবে করব? দেখো, কতগুলো বিষয় তোমাকে মাথায় রাখতে হবে। ইনডাইরেক্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে খেয়াল করতে হবে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট হতে হবে। তারপরে তোমার টেন্স সেন্টেন্স চিনতে হবে। দেখো এখানে সেন্টেন্সটা রয়েছে কি প্রশ্নবোধক চিহ্ন দেখি আমরা বুঝতে পারতেছি সেন্টেন্সটা কি আছে, ইন্টারগেটিভ সেন্টেন্স আছে বুঝতে পারতেছি আমরা। আবার অক্সিলারি ভার্ব আছে, আমি সার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা দেখতে পারতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যেহেতু রিপোর্টিং ভার্বটা আমরা খেয়াল করেছি, সুতরাং রিপোর্টিং ভার্বের আগে যেটা সাধারণত থাকে সেটা সাবজেক্ট হয় এবং পরেরটা কি হয়? অবজেক্ট হয়। সুতরাং এটা তোমার পারলে তোমার আমার কয়েকটা বিষয় খেয়াল করতে হবে। প্রথমে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট রাখবো আমরা রাফি। যদি এখানে দেখো এই যে সেইড টু, যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করবে? সেন্টেন্স অনুযায়ী। রিপোর্টিং ভার্ব পরিবর্তন কি হয়? সেন্টেন্স অনুযায়ী। যেটা আমরা কিভাবে সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয় আমরা নেক্সট ক্লাসে সেটা বিষয়ে আলোচনা করব, যে কোন সেন্টেন্সে কোন টেন্সে কি হয় সেটা আমরা পরবর্তী আলোচনা করব, জাস্ট এটা বেসিক আলোচনা। এই সেইড টু, এই ইন্টারগেটিভ সেন্টেন্স থাকা এই সেইড টুর জায়গায় আমরা এই আস্কড বা ওয়ান্টেড টু নো এরকম বিভিন্ন জিনিস ব্যবহার করতে থাকবে। আস্কড ব্যবহার করা যায় অথবা ওয়ান্টেড টু নো, ওয়ান্টেড টু নো, এইটা এই দুটোর মধ্যে একটা ব্যবহার করা যায়। তবে আমরা আস্কডে ব্যবহার করি কার কাছে জানতে চাইলো? আমাকে, অবজেক্ট। এটা মিটা কি? অবজেক্ট। আর এই যে দেখো ইনভার্টেড কমা, এই ইনভার্টেড কমার জায়গা কি বসাইতে হবে? যদি সেন্টেন্সটা এখানে দেখো এইটার আবার বিষয় ইনভার্টেড কমার জায়গায় কি বসাতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব বিস্তারিত। যে এই যদি সেন্টেন্সটা ইন্টারগেটিভ হয় তখন সেই ইনভার্টেড কমার জায়গায় যদি মানে কি পরিবর্তন হয়? যদি ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হয় সেন্টেন্সটা, যদি কি হয় ডাব্লিউএস কোশ্চেন, হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, তখন এগুলো চেঞ্জ, ইনভার্টেড কমার জায়গায় কোনো চেঞ্জ হয় না। তো যদি তোমার যদি এই ইনভার্টেড কমার পরিবর্তন হতো, যদি তোমরা এই ডাব্লিউএস কোশ্চেন না থেকে যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হতো তখন ইফ বা হুইদার বসানো যেত। আচ্ছা,
আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো সেন্টেন্স আমরা যখন নারেশন করতে যাব তখন সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। এখন সাবজেক্ট আগে নিয়ে আসতে হবে, এটা কোন পার্সন আছে, সেকেন্ড পার্সন। আমরা এই কোন পার্সন কি অনুযায়ী চেঞ্জ হবে সেটাও অনেক বিষয়, এটা আমরা পার্সন আলোচনা করবো নেক্সট ক্লাসে। এখন এটা দেখো, এই যে সেকেন্ড পার্সন, এই সেকেন্ড পার্সন সবসময় অবজেক্ট অনুযায়ী হয় পরিবর্তন হয়। এখানে অবজেক্ট কি আছে, মি। সুতরাং এইখানে যে কেস আছে এখানে আমাদের সেই কেস বসাইতে হবে। এখানে নমিনেটিভ কেস, এখানে মি এর সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস কি বসাইতে হবে, আই। এখন দেখো এখানে কোন টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের গ্রামার কি পরিবর্তন হতে হবে, এটাও আরো জানতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকতে হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আই ওয়াজ ডুইং। তাহলে কি হবে, এই হচ্ছে তোমার কি ন্যারেশনের পরিবর্তন হলো। তো আমরা এই যে কতগুলো বিষয় আমি বললাম সেগুলো বিষয়গুলো খেয়াল করতে হবে। তোমরা অবশ্যই পরিবর্তন করতে হবে সেন্টেন্স, সেন্টেন্স দুঃখিত, দুইবার লেখা হয়ে গেছে। সেন্টেন্স জানতে হবে, সেন্টেন্সের পরিবর্তন করতে হবে, পার্সন, ভার্ব এবং টেন্সের পরিবর্তন জানতে হবে। তোমরা এই বিষয়গুলো পড়বা, আমরা নেক্সট ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।